যেখানে রাহুল গান্ধী সেখানেই খবর। হ্যাঁ, জাতীয় রাজনীতির অলিন্দে কান পাতলে এটা শোনা যায়। আর এই ধারণা যে খুব একটা অমূলক নয় তার প্রমাণ আবার মিলল রাষ্ট্রপতি ভবনে। ৭৭তম সাধারণতন্ত্র দিবস উপলক্ষে রাষ্ট্রপতি ভবনে বিশেষ রিসেপশনের ব্যবস্থা করেছিলেন রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। সেই হাই প্রোফাইল রিসেপশনে হাজির ছিলেন দেশের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী থেকে শুরু করে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের প্রধান অতিথি ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট উর্সুলা ভান ডার লেন, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট অ্যান্টোনিও কোস্তা সহ আরও অনেকে ছিলেন। লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী, কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গেও। কিন্তু এই হাই প্রোফাইল রিসেপশনে রাহুল গান্ধী যেন পাত্তাই পেলেন না। রাষ্ট্রপতি ভবনে রাহুল গান্ধীকে ঘুরতে দেখা গেল মল্লিকার্জুন খার্গের সঙ্গে। লোকসভার বিরোধী দলনেতার পদমর্যাদা কিন্তু একজন ক্যাবিনেট মন্ত্রীর সমতুল্য, কিন্তু তবুও রাহুল গান্ধীর সঙ্গে কাউকে কথা বলতেও দেখা যায়নি। ভিডিওতে দেখা গিয়েছে বেরিয়ে যাবার আগে দেশের রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মুকে নমস্কার জানিয়ে বেরিয়ে আসেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। তখন তার সঙ্গে ছিলেন রাহুল গান্ধীও, তিনিও নমস্কার জানান দেশের রাষ্ট্রপতিকে। তখন সেই টেবিলে খেতে বসেছেন রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, ইউরোপীয় কমিশনের প্রেসিডেন্ট, ইউরোপীয় কাউন্সিলের প্রেসিডেন্ট সহ বহু বিশিষ্টজন। আসুন একবার সেই ভাইরাল হওয়া ভিডিওটা আপনাদের দেখাই, দেখুন। कि मैं सीनियर मोस्ट লোকসভার বিরোধী দলনেতা রাহুল গান্ধী এবং কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে উভয়ই রাষ্ট্রপতি ভবনের অ্যাট হোম রিসেপশনে উপস্থিত ছিলেন। কোনো সরকারি সূত্র এটা বলছে না যে তাকে অনুষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হয়েছে বা পাত্তা দেওয়া হয়নি, বরং এটা রাজনৈতিক বিতর্কের কেন্দ্রবিন্দুতে পরিণত হয়েছে। বিতর্কের মূল কারণ উত্তর পূর্ব ভারতের ঐতিহ্যবাহী গামোসার ব্যবহার সম্পর্কে। অনুষ্ঠানে উপস্থিত প্রত্যেককে একটা ঐতিহ্যবাহী গামোসা দেওয়া হয়েছিল। বিভিন্ন রাজনীতি সংক্রান্ত সংবাদে বলা হচ্ছে রাহুল গান্ধী তা পারেননি এবং গামোসা হাতে ধরে রেখেছিলেন বা সেটাকে পরে উঠতে অস্বীকার করেছিলেন, জানিয়ে সেখানে বিতর্ক তৈরি হয়েছে। বিজেপির অভিযোগ এটা উত্তর পূর্ব ভারতের সংস্কৃতি এবং রাষ্ট্রপতির প্রতি অসম্মান। কংগ্রেস এই অভিযোগকে রাজনৈতিক উস্কানি বলেও প্রতিহত করছে। একাধিক সূত্রে দেখা গিয়েছে যে রাহুল গান্ধী অনুষ্ঠানে উপস্থিত ছিলেন, কিন্তু সভাস্থলে সেটিং প্রোটোকল নিয়ে কংগ্রেস ও সরকার একে অপরের দিকে মন্তব্য পাল্টা মন্তব্য করেছে। যেমন বিরোধী দলের নেতা এবং সভাপতিকে তৃতীয় সারিতে বসানোর সিদ্ধান্তকে কংগ্রেসের কয়েকজন নেতা অসম্মান বলে অভিহিত করেছেন। কিন্তু এটা তাকে অনুষ্ঠান থেকে বের করে দেওয়া বা অনুষ্ঠান থেকে বাদ দেওয়া এমন অর্থে নয়। কোনো নির্ভরযোগ্য সরকারি বিবৃতি এই কারণে জানায়নি যে রাহুল গান্ধীকে অনুষ্ঠান থেকে সরিয়ে দেওয়া হয়েছে বা উপস্থিতি বর্জন করা হয়েছে। বিতর্কগুলো সংবাদ এবং রাজনৈতিক মন্তব্যের ভিত্তিতে এগিয়েছে, সরকারি নীতি বা আনুষ্ঠানিক ঘোষণা নয়। পরে সাধারণতন্ত্র দিবসের অনুষ্ঠানের বিষয়ে মুখ খুলেছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে। তিনি বলেন রাষ্ট্রপতি ভবনে তাদের অপমান করা হয়েছে। তিনি আরও বলেন, আমি সবথেকে সিনিয়র নেতা, রাহুল গান্ধী এবং আমি মন্ত্রিসভার পদমর্যাদার অধিকারী। তবুও প্রজাতন্ত্র দিবস উদযাপনে আমাদের তৃতীয় সারিতে বসানো হয়েছিল এবং সেখানে রাজ্যের মন্ত্রীরা এবং শিশুরা বসেছিল। শুধু তাই নয়, আমরা আমাদের সচিবদের আসন খুঁজে বের করতে পাঠিয়েছিলাম এবং তাদের মধ্যে দিয়ে পাসের ব্যবস্থা করেছিলাম। সরকার, সংবিধান, কংগ্রেস, বিরোধী দল এবং আমাকে অপমান করেছে। কেন এটি করা হয়েছিল আমি তার উত্তর চাই। কি বলছেন কংগ্রেস সভাপতি মল্লিকার্জুন খার্গে, আসুন শোনেন।
कि मैं सीनियर मोस्ट लीडर हूं। पार्लियामेंट में था, लोकसभा में हूं, कई असेंबली। मेरे जैसे सीनियर आदमी को जो कैबिनेट रैंक तो है और उनको भी कैबिनेट रैंक है, तुम तीसरे पंक्ति में बिठा के सामने बच्चों को बिठाते, बाजू में स्टेट मिनिस्टरों को बिठाते, तो ये तुमने सारासार कांग्रेस का भी अपमान किया और अपोजिशन लीडर का भी अपमान किया और कॉन्स्टिट्यूशन को आपने एक हम लोगों को निचला दिखाने का काम भी दिए। और ये इस बात का मैं ये कहना चाहता हूँ, हमारे सेक्रेटरीज को भेज के मैंने जगह तलाश कराया, पास के लिए भेजा, सब कुछ किया, लेकिन ये बात उठाकर जो उन्होंने अपमान किया, उस अपमान को ये फैल जाएगा समझकर ये चीजें उठा रहे। যেখানেই রাহুল গান্ধী সেখানেই খবর। জাতীয় রাজনীতির অলিন্দে কান পাতলে এটা শোনা যায়। আসুন আপনাদেরকে সেই ভিডিওটা একবার দেখাই, কি করলেন রাহুল গান্ধী, দেখুন। আরও আপডেট পেতে দেখতে থাকুন আজ তাক বাংলা, সাবস্ক্রাইব করুন।